সম্মানিত সুধী, হযরত মুফতি নাজমুল হক সাহেব জ্বলন্ত উদ্দীপ্ত কণ্ঠে সুন্দরভাবে আমাদের অস্তিত্ব স্থাবরত্ব সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা রাখছিলেন। আমি থেকে আপনি, আমি আপনার সামনে বসে আছি, আমি থেকে আপনি সবাই আমরা আতঙ্কগ্রস্ত এসআইআরের হিয়ারিং নিয়ে। আমারও নোটিশ এই যে সোনার চাঁদ বাবাজি, মনে রাখি আমরা যে পৃথিবীর জমিনে বাস করি, এই পৃথিবীর জমিনের মালিক কিন্তু পৃথিবীর কোনো মানুষ, রাজা বাদশা নয়। এই পৃথিবীর জমিনের মালিক একবার চিল্লিয়ে বলুন তো কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দেন, ও জগতের মানুষেরা, সমগ্র বিশ্বের জমিন ও আসমান, স্থাবর এবং অস্থাবর, জমিনের উপরে যাহা কিছু আছে, আসমানের উপরে নিচে যাহা কিছু আছে, সবেরই আমি আল্লাহ মালিক। আমি আল্লাহ জমিনে যাদেরকে প্রতিনিধিত্ব করতে পাঠাই, জমিনে যারা প্রতিনিধিত্ব করে, তারা যখন ইনসাফের তারাজুটা ঠিক রাখে, জনগণের প্রতি ন্যায় ব্যবস্থা করে, ন্যায় ব্যবহার করে এবং তাদের সঙ্গে দুরাচার, অনাচার, অত্যাচার করে না, রব্বুল আলামিন বলেন বা রোজে কিয়ামতে আমি আল্লাহ, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আমি রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার তলাতে জায়গা দান করব। দুনিয়ার যারা বাদশাহ হয়, ন্যায় নিষ্ঠতার সঙ্গে ইনসাফকে পূর্ণ করে, জাতি ভেদাভেদ করে না, বর্ণ বৈষম্যতা করে না, সকলের সঙ্গে সুরুচিকর, সুন্দর, সুরলোভিত, সুন্দর ব্যবহার যে নিমিত্ত থাকে, আল্লাহ বলেছে জাগা দেব। সোনার বাবাজি, আল্লাহর ওলি মুহাব্বতের মা জননী রব্বুল আলামিন বলেন যে জমিন এবং আসমান যারা যে দেশের বাদশা প্রতিনিধিত্ব করে, তারা নিজেরা কত অহংকারী হয়ে যায়, তারা নিজেরা কত গাজোয়ারি হয়ে যায়, তারা জানে না, তারা জানে না আমি রব্বুল আলামিন বিশ্বের জমিনে বড় বড় নিয়ামত দিয়েছি। এমন দুটো নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করেছেন আল কোরআনুল কারীম। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এই পৃথিবীতে আমি যত জমিন জায়দাদ, যত স্বর্ণ রূপা অলংকার আদি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী, আমি যত সৃষ্টি করেছি, সবচেয়ে দামি নিয়ামত রেখেছি দুটো। এই দুটো নিয়ামত আমি আল্লাহ আমার বিশ্বাসী, ঈমানওয়ালার বিশ্বাসী, যারা মুমিন হয়, যারা আমি আল্লাহর প্রেমে পাগল হয়, আমার নবীর ইশকে পাগল হয়, আমি তাদেরকে দুটো বড় বড় নিয়ামত দান করেছি। যে নিয়ামত সারা পৃথিবীর সমগ্র নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত, বলে নিয়ামত দুটো কি? ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি মুমিনদেরকে রাসূল দিয়েছি, তার আদর্শ দিয়েছি, এর থেকে বড় নিয়ামত আর কিছু হয় না। সবচেয়ে বড় নিয়ামত রাসূল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার জীবদ্দশায়, নবী হওয়ার পরে যতদিন পৃথিবীর জমিনে ছিলেন, যত কিছু তিনি আমালাত, রাস্তা, যত কিছু বলে দিয়ে গেছেন, বলে সবগুলো আমাদের জন্য স্মরণীয়, বরণীয়, মাননীয়।
এবং পূর্ণাঙ্গ ইসলামিক জীবন ব্যবস্থা, যার মধ্যে শান্তি বিরাজ করে, যার মধ্যে সম্প্রীতি, যার মধ্যে সেকুলার, যার মধ্যে ধর্ম নিরপেক্ষতা, যার মধ্যে গণতান্ত্রিকতা, যার মধ্যে দেশের দেশত্ববোধ, যার মধ্যে সার্বভৌমত্বতা, যার মধ্যে পিতা পুত্র সন্তান সব কিছুর হক সম্পর্কে আল্লাহ রসুল সুন্দরভাবে সাজিয়ে বলে গেছে। বন্ধু আমার, পৃথিবীতে যত মতবাদ এসেছে, যত কালচার এসেছে, যত থিওরি এসেছে, এই পৃথিবীর জমিনে যত রকমের যত মানুষ মনীষী ঋষি এসেছে, যারা গুণী হয়েছেন, যারা জ্ঞানী মানুষ, এক বাক্যে স্বীকার করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আদর্শান্বিত পৃথিবীর মানুষকে করতে চেয়েছেন। এত সুমধুর ব্যবহার, এত সুমধুর ব্যবস্থাপনা, যা সারা পৃথিবীর কোন ঋষি মহাঋষির পক্ষে সম্ভবপর হয়নি বা হবেও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিন মুসলমান, তোমাদের দুটো জিনিসের উপরে বারুক ঈমান। জমিনের নিচে কি হবে, উপরে হবে কি আসমান, আসমানের উপরে আল্লাহর দরবারে কি পাবো। সেজন্য বড় নিয়ামত তোমাদের জন্য হচ্ছে আল্লাহর নবী এবং তার বাণী। দ্বিতীয় নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আমার নবী সারা বিশ্বের কল্যাণের জন্য লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত সুরক্ষিতভাবে পৃথিবীর সবচেয়ে সম্মানিত, আসমান জমিনের সবচেয়ে সম্মানিত ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহর নবী যে ঐশী বাণী প্রাপ্ত হয়েছিলেন, ওহী পেয়েছিলেন, যার নাম আল কোরআন। বলে এর চেয়ে বড় নিয়ামত মুমিনদের কাছে আর কিছু নাই। পৃথিবীতে যারা সত্যিকারের মুমিন, আল্লাহরে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের বুক চিরে দেখুন দুটোই মাত্র তাদের বড় নিয়ামত মনে হয়েছে। একটি হচ্ছে নবী আর তার বাণী, আর সবচেয়ে বড় হচ্ছে আল কোরআন। আল কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা, মহান সত্তার কথা, মহান স্রষ্টার কথা, মহান পরাক্রমশালীর কথা, সুউচ্চ সমুন্নত মহিয়ান, যিনি বড় দিনার কালামও বড়। ও সোনার চাঁদ বাবাজি, তাই আজ বড় আনন্দ লাগে ভাবতে, চোখে পানিও ঝরে। গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনুল কারীমের প্রতিযোগিতা হচ্ছিল। কত শত ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা এত সুন্দর কোরআন পড়ছিল। কাল বিকেলে স্টেজে বসেছিলাম, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। মনে মনে ভাবছিলাম, রব্বুল আলামিন তুমি কতই না সুন্দর, তোমার কালাম কত সুন্দর, কি সুন্দর তাদের তিলাওয়াত। রাস্তা দিয়ে গাড়িওয়ালারা দাঁড়িয়ে গেছে, একজন লরির ড্রাইভার নিচে নেমে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম বেরিয়ে যাওয়ার সময়, তা আমায় বলছে এখান থেকে যেতে আর ইচ্ছে করছে না, শুধু রোড জাম হবে বলে ছেড়ে চলে যেতে হবে। সোনার চাঁদ বাবাজি, তাই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর কালাম। একবার সবাই একবার জোরে বলি তো, আল্লাহু আকবার। এর চেয়ে বড় কিছু নাই। আর সেই কোরআনকে সুমধুরভাবে সুষ্ঠু পরিস্থিতিতে বোঝানোর জন্য পৃথিবীর মানুষের কল্যাণার্থে আমার নবী হাদিসে মুবারাকার মাধ্যম দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়েছেন। সোনার চাঁদ বাবাজি, আজ আপনাকে একটি কথা স্মরণ করাবো। ভারতবর্ষে তথা সারা বিশ্বে, পশ্চিম বাংলাতেও, বর্ধমান জেলাতেও অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন তার রহমতে। আপনাদের মতো সহৃদয়, আপনাদের মতো ভদ্র, আপনাদের মতো জ্ঞান পিপাসু মানুষের চেষ্টা প্রচেষ্টায় জান কোরবানি করেছেন, মাল কোরবানি করেছেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যেভাবে করে কোরআন এবং নবীর তরিকাকে পৃথিবীতে রাইজ করার জন্য কেউ আপনার ছেলেকে ইতিম বানিয়েছে, কেউ আপনার স্ত্রীকে বিধবা বানিয়েছে,
কেউ আপনার নিজের সম্পদ ছেড়ে দূর দেশে পাড়ি দিতে হয়েছে গো বাবাজি, তাই আজ পর্যন্ত আমাদের কাছে পৌঁছিয়ে এসেছে। ও সোনার চাঁদ বাবাজি, আজ মুরগিরাম মাদ্রাসা শামসিয়া ফাইজুল উলুম আলহামদুলিল্লাহ ওয়াহিদ একটা এমন মাদ্রাসা, এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে যেমন কোরআনের হাফেজ বানানো হয়, আপনাদের সামনে বসে আছে যে প্রতিষ্ঠানে যেরকম হাদিসে নববী আল্লাহর রসুলের পবিত্র কালাম, আল্লাহর রসুলের অমিয় মুখমিশ্রিত বাণীগুলো তাদেরকে পড়ানো হয়, তারাও বসে আছে এই মাদ্রাসাতেই সমাজ ব্যবস্থাপনার জন্য, সমাজের মুসলমান ইসলাম ধর্মের ছোটখাটো খুঁটিনাটি মাসলা মাসাইলের জন্য মুফতি হওয়ার প্রয়োজন পড়ে, বিনা মুফতিতে ফতোয়া দিতে পারে না। তারা ইসলামের ভাষায়, দুনিয়ার ভাষায় বোঝাতে গেলে তারা বড় বড় ডক্টরেট, বড় বড় ব্যারিস্টার, বড় বড় লয়ার, তারাও এখানে বসে আছে, তাদের আজ সম্মান জানানো হবে। মনে মনে আশ্বস্ত হন, খুশি হন, আল্লাহ গো তুমি কত বড় দয়াবান। আজ কোরআন আছে, হাদিস আছে, পৃথিবীতে লক্ষ লক্ষ টেকনোলজি আছে, যেদিন কোরআনের তালিম থাকবে না, হাদিসের তালিম থাকবে না, ওলামাগণ থাকবে না, আপনাদের মতো মুমিন থাকবে না, একজন জমিনে আল্লাহ বললে ওয়ালা থাকবে না, সেদিন আল্লাহ যতই টেকনোলজি থাকুক না কেন, যতই গুণী থাকুক, জ্ঞানী থাকুক, যতই পিএম থাকুক, সিএম থাকুক, আল্লাহ পৃথিবীর নিজামকে আর বাকি রাখবেন না। তাই নবী আমার বড় মোহাব্বতের সাথ করেছেন, আমার উম্মতগণ, পৃথিবীর জমিনকে যদি বাকি রাখতে চাও, পৃথিবীর ভারসাম্যকে ঠিক রাখতে চাও, তুমি কালামে ইলাহি আল্লাহর কালামকে হেফাজত করো। আমি নবীর হাদিসগুলোকে, আমি নবীর জীবন আদর্শ, আমি নবীর তরিকাকে তোমরা আঁকড়িয়ে ধরে থাকো। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ধুলায় ধূসরিত হয়ে চোখের পানিতে যেন ভাসিয়ে ফেলে। হযরতে আবু বকর বলে, কেন কাঁদতেছ? সাহাবা বলে, ও আমার বন্ধু, আমার বড় ভাই, পৃথিবীর জমিনে এমন একদিন কিছু মানুষের আবির্ভাব হবে যেদিন কোরআন এবং হাদিসগুলোর মানুষ অবমাননা করবে। আমার নবী বলেছেন, সেদিন থেকে আমার কান্নার চুপ হয় না। এমন কিছু মানুষের আবির্ভাব হবে যারা কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করবে। তারা যদি কাল এসে একবার শুনতো, তারা পাগল হয়ে যেত। যারা হাদিসের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করবে, সেদিন যদি ওই আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে সায়া, আবাই ইবনে আবি কাব, হযরতে খালিদ ইবনে জোহান, হযরতে মুআজ ইবনে জবল, হযরতে আপনার আনাস ইবনে মালিক, এদের মতো যদি কোনো ঈমানওয়ালা না থাকে, এই অমূল্য রতন বাণীগুলো সব শেষ হয়ে যাবে। সেদিন পৃথিবীর মানুষ আর শান্তি খুঁজে পাবে না, অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রসুলের কাছে খবর চলে গেল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশ্বস্ত করলেন আর বললেন, ও সাদ বিন মুআয, তুমি চিন্তা করো না, তোমার চোখের পানি মুছো। আমার রব আমায় জানিয়ে দিয়েছে ফেরেশতার মাধ্যম দিয়ে, নবী গো সাদ বিন মুআযকে আশ্বস্ত করো, সন্তুষ্ট করো, তাকে বলে দাও কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন বড় বড় মুজাহিদ বানাবে, এমন বড় বড় আল্লাহওয়ালা বানাবে, যারা নিজের জানকে, নিজের মালকে, নিজের সম্পদকে, নিজের আরাম ও আয়েশকে তারা পরোয়া করবে না। তাদের একটাই মাত্র চিন্তা ভাবনা থাকবে, আল্লাহর কালামকে কিভাবে জিন্দা রাখবো, আল্লাহর কালামকে কিভাবে বিশ্বের জমিনে প্রচার করব, নবীর হাদিসকে সারা পৃথিবীর মানুষকে কিভাবে আদর্শ শেখাবো। হযরতে সাদ বিন মুআযের চোখের পানি মুছিয়ে দিল। ও সোনার চাঁদ বাবাজি, আল্লাহর ওলি, আজ এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি, চতুর্দিকে আমাদের দুশমন, শত্রুতায় ভরপুর, কোরআন যেন আর রক্ষা হয় না। আজ আমরা এসআইআর হিয়ারিংয়ে আমরা আতঙ্কগ্রস্ত, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত
বিপদগ্রস্ত হয়ে যাব, যেদিন আমাদের কাছে আর কোরআন থাকবে না, কোরআনের বেহরমতি হবে, কোরআনের হাফেজ থাকবে না, আরো আমরা সংকুচিত হয়ে যাব, আরো বিপদগ্রস্ত হব। যেদিন আমাদের কাছে হাদিস পড়নেওয়ালা, নবীর আদর্শ নিয়ে চলনেওয়ালা, নবীর আদর্শকে রিসার্চ করনেওয়ালা এই জমিনে থাকবে না, আরো আমরা বরবাদ হয়ে যাব। যখন শরীয়তের মসলা বলনেওয়ালা মুফতিয়ানে কিরামদের পাবো না, আরো বড় ক্ষতিগ্রস্ত তাই বলবো। তাই সোনার বন্ধুগো, রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনুল কারীমে, যার ভাবার্থ এটাই, এই ঈমানওয়ালা বিপদগ্রস্ত হয়েছ, আমার রাস্তায় এসো, আমার দিনকে ভালোবাসো, আমার নবীর তরিকাকে ভালোবাসো, আমি আল্লাহ সমগ্র বিপদ থেকে এমন ভাবে উদ্ধার করে দেব। 500 বছর রাজত্বকারী ফেরাউনের মতো জালিমকে যেভাবে পানিতে ডুবিয়ে মেরে দিয়েছি, যেভাবে নমরুদকে মশা ঢুকিয়ে জুতোর বাড়ি খেয়ে মেরেছি, ও সোনার চাঁদ মুমিন মুসলমান, তোমরা কোরআন হাদিসের জন্য হয়ে যাও কোরবান। আমি আল্লাহর আছে যে ফরমান দেবো তোমাদের প্রতি আমার মেহেরবান, করতে পারবে না জগতের কেউ কিছু, সবাই ছেড়ে দেবে তোমাদের পিছু, তোমরা হয়ে যাবে আল্লাহওয়ালা। তাই সোনার চাঁদ বাবাজি, ও মোহাব্বতের মানুষেরা, কত মানুষ এসেছিলেন, কত মানুষ খাওয়া দাওয়া করে চলে গেছে, কিন্তু হযরতে সাদ বিন মুআজের হাদিসটি যেটা তিরমিজিতে বর্ণনা করা হয়েছে, ইমামে আবু ঈসা বলেছেন, ইমামে তিরমিজি বর্ণনা করে বলছেন, কিয়ামতের পূর্বে এমন মানুষ থাকবে যারা ওই সাদ বিন মুআজের মতো কোরআনকে মুহাব্বতকারী, হাদিসকে মুহাব্বতকারী থাকবে। তাই আজকে বড় খুশি সন্তুষ্ট, আমি ভাবতেই পারছিলাম না, আলহামদুলিল্লাহ আপনারা এসে কোরআন ও হাদিসের জন্য আজ দাঁড়িয়েছেন। বন্ধু সোনার চাঁদ বাবাজি, তাই আপনাদের কাছে করজোরে একটা ছোট্ট আবেদন করব, আল্লাহর ওয়াস্তে কোরআনকে হেফাজত করার জন্য, নবীর হাদিসকে হেফাজত করার জন্য, মুফতিয়ানে কিরামদেরকে হেফাজতের জন্য, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজিকে হেফাজতের জন্য এই মজমুআতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন কোরবানিওয়ালা মানুষকে আমি চাই, যে মানুষটি বলবে সাদ বিন মুআজের মতো আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমি অন্য কাউকে মোহাব্বত করি না, আল্লাহ বাঁচিয়ে রাখলে থাকবো, নবীর তরিকাতে বাঁচবো, নবীর প্রেমে বাঁচবো। এই মজমুআতে আলহামদুলিল্লাহ একজন মানুষকে বলবো, ওই মাদ্রাসার ঘরখানা তৈরি হচ্ছে, যেখানেতে ছেলেরা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ঘরের এক পাশে কোরআন শরীফের হেফজখানা তৈরি হবে। ও বন্ধু সোনার চাঁদ বাবাজি, তাই একজন মানুষকে মজমুআতে বলবো, বলুন তো, জীবনে অনেক টাকা খরচ করেছি, আজ এই শানদার মজলিসে, এত গুরুত্বপূর্ণ হাফেজে কোরআন মাওলানা মুফতিদের মজলিসে দোয়া নেওয়ার জন্য একজন বলুন তো। আলহামদুলিল্লাহ, আমরা যারা চলে গেছে আমরা যাইনি, দিনকে নিয়ে চলবো। এই মজমুআতে আলহামদুলিল্লাহ আজ ওয়াদা করছি, এই মাদ্রাসার বিল্ডিংটা, হাদিস কোরআনের ঘরটা করার জন্য আমি 50,000 টাকা আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাকে সময় দেবেন 1 মাস, 15 দিন, 20 দিন, 2 মাস, আমি 50,000 টাকা অথবা 50,000 টাকার মাল আমি কিনে ইনশাআল্লাহ দিয়ে দেবো। একবার জোরে সরে বলি নারে তাকবীর। দেখে ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দা মাশাআল্লাহ আমজাদ সাহেব শ্রদ্ধেয় মেহমান আজ আমাদের কাছে উপস্থিত। আর একবার বলুন কানে আমার। ও স্বর্ণকারের যত সংগঠন আছে তার তিনি কি সম্পাদক, মানে সোনার সম্পাদক। একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। অল ইন্ডিয়া সোনার সম্পাদক আমজাদ ভাই, আপনি জানতে পারেন আলহামদুলিল্লাহ। আমি শুধু জানতাম না, হাই আমার কপাল ভাগ্য, SIR আর হিয়ারিং এ সব ভুলিয়ে দিয়েছে, প্রেসার বেড়ে গিয়েছে বুঝে 191। সোনার বাবাজি আলহামদুলিল্লাহ।
একজন 50,000 টাকা দিয়ে একটু দোয়া নেন তো আলহামদুলিল্লাহ ঘরটা করে দেওয়ার জন্য, হাদিস কোরআনের ঘরটা হবে ইনশাআল্লাহ। প্রথম নাম্বার একজন, জি বাবাজি একজন শুরু করি আলহামদুলিল্লাহ, জি 50,000 থেকেই নেব আজ আলহামদুলিল্লাহ, জি আল্লাহু আকবার। ও বন্ধু, সোনার বন্ধু, আল্লাহওয়ালা, মাল তো দুনিয়াতে অনেক কামিয়েছি, জমা করেছি, জড়ো করেছি, বাপ দাদুর পৈতৃক সম্পত্তি অনেক পেয়েছি, সম্পদ তো কবরে যাবে না, কবর তোমার নেবে খবর, সবই ছাড়িয়া যাইবে ভাই। তাই আজ দুনিয়ার মাঝারে আলহামদুলিল্লাহ কবরকে খুশি করার জন্য, কবরের জমিনকে চওড়া বানানোর জন্য, হাসরের মাঠে আল্লাহর দরবারে ইজ্জত সম্মানের জন্য, জান্নাতে যাওয়ার জন্য তার কোরআনকে সম্মান দিয়ে, তার নবীর হাদিসকে ইজ্জত দিয়ে আলহামদুলিল্লাহ আজ ঐতিহাসিক মজলিসে, কোরআনের মজলিস, কাল থেকে নিয়ে আজ পর্যন্ত 24 ঘন্টার বেশি শুধু কোরআনই পাঠ হচ্ছে এই মজলিসে। এত বড় বড় আলিম এবং হাফিজে কোরআন যাদের পাগড়ি দেওয়া হবে, এদের সম্মুখে রেখে একজন আল্লাহওয়ালা নাই নাকি 50,000 টাকার দাতা? কে আছি বাবা আজকের মজলিসে? কে আছে আলহামদুলিল্লাহ 50,000 টাকার দাতা? কোরআনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে কোরআনের জন্য দাতা কেউ নাই। আমরা কি চাই আমরা বেঁচে থাকতে, আমাদের সম্পদ থাকতে আল কোরআনকে পৃথিবীর জমিন থেকে বিলীন করে দেব? 50,000 টাকার মাল দিয়ে দেব, ছাদটা ঢালাই করবে, এমন কেউ নাই মজলিসে? আমার কথা যতদূর আওয়াজ যায়, সামনে পিছনে আমজাদ ভাই থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যারা আছি, কেউ যদি থাকি আলহামদুলিল্লাহ কোনো সোনার চাঁদ, সোনার মানিক, একটু এই আলেমদের দোয়া নেওয়ার জন্য, তার জন্য সর্বপ্রথম আমি একবার হাত তুলে দোয়া করে দেব। কথা দিলাম, জবান দিলাম, হাত তুলে একবারে এত ভালো ভালো আজকের এই যারা পাগড়ি প্রাপ্ত হবে তাদেরকে নিয়ে একবার দোয়া করবো আলহামদুলিল্লাহ আপনার জন্য। একটা হাতটা তুলুন একবার, একটা 50,000 টাকার দাতা। আপনি একবারে নয় 10 বারে দিবেন 5 করে 1000 টাকা। কাল থেকে কোরআন পাঠ হচ্ছে, মজলিসের ইজ্জতটা বাকি থাকুক ইনশাআল্লাহ, মজলিসের মর্যাদা বাকি থাকুক ইনশাআল্লাহ। কেউ নাই? কেউ আছে? কোনো বন্ধু আছে? কোনো সোনার চাঁদ আছে? পাগড়ি পরিধান করাবো, যখন পাগড়িগুলো দেবে আপনাকে স্টেজে ডাকবো, আপনার হাতটা পাগড়িতে ঠেকানো করাবো আজ দেখে ইনশাল্লাহ। কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালার মাথায় পাগড়িতে হাত ঠেকানোর যোগ্যতম ব্যক্তিত্ব আল্লাহ কাকে কবুল করেছেন? যেগুলো বড় বড় আউলিয়াগণকে আল্লাহ কবুল করেন, আজকে আপনার হাতটা আল্লাহ কবুল করেছে কিনা দেখবো ইনশাআল্লাহ। নাই কেউ? ও বন্ধু বাবাজি, ও সোনার চাঁদ আল্লাহর ওলি, আল্লাহু আকবার। যে মজলিসে, যে ময়দানে লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠে যায়, লক্ষ লক্ষ টাকা দেনেওয়ালা বেনে যায়, আজকে 50,000-এর দেনেওয়ালা কাউকে পাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন আল কোরআনে ইরশাদ করেছেন, ও বিশ্বের মানুষেরা, তোমরা সতর্ক হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তোমাদের সম্পদ, তোমাদের মাল যেন তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম।
সম্পদ, সন্তানের বিনিময়ে রব্বুল আলামিন বড় বড় পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ রেখেছেন। বলে জান্নাতের মাঝারে কিয়ামতের দিনে জান্নাতের মাঝারে তারে প্রবেশ করাবেন নাই কোনো আল্লাহর ওয়ালি যে আল্লাহকে বড় মনে করে, নবীকে বড় মনে করে, আর একটি 50,000 টাকার দাতা বেনে যায়। কেউ নাই, কেউ নাই। আপনারা দোয়া করুন, ইনশাল্লাহ একজন কোরআনের পাশে দাঁড়ানেওয়ালা বিনে যাক। দোয়া করুন একটু সবাই। আপনারা মমিন মানুষ, যেহেতু আজকে আপনাদেরকে মমিন, পুরু মমিন বলা যাবে। বহু মানুষ ছিলেন, সব কেটে পড়েছে, কিন্তু আপনারা আছেন ইমানের পরিচয় দিয়ে, আলহামদুলিল্লাহ। নাই কেউ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমজাদ ভাইকেই বলেন, আজকে শুরু ওনার থেকেই করি ইনশাআল্লাহ। জি আমজাদ ভাই, মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আমি বলেছি 1 লাখ টাকা নেবো, উনি বলছেন আমি 5 লাখ টাকা দেবো। আছে বা না থাকলে টিকে থাকবে না। একবার জোরে বলুন মারহাবা। এইটুকুও বলবেন না, এতেও কৃপণতা করবেন, একটু দোয়া দেবেন না ভাইকে। একবার জোরে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয়ারা বান্দা আমজাদ ভাইও ছিল, আল্লাহর প্রিয়ারা বান্দা আমজাদ ভাইও ছিল। 5 লক্ষ টাকা দিয়ে কোরআন বাঁচালো, 5 লক্ষ টাকা দিল তোমার রাহে দান। বাড়াইয়া দিও খোদা ইজ্জত মাকাম, দোয়া করিও গো বাড়ি করি গো মিনতি, দিও গো তার বড় উন্নতি। আরো দোয়া করি খোদা তাহার জন্য খাস, সুখেতে রাখিও খোদা তুমি 12 মাস। বালা মুসিবত যদি দুনিয়াতে আসে, মুছিয়া দিও গো খোদা দানের বরকতে। আত্মীয় স্বজন আছে যত কবর বিছেতে, রহম করিও খোদা দানের বরকতে। সন্তান সন্ততি যতই আছে দুনিয়ায়, রহম করিও খোদা নূরের ওসিলায়। একবার মোহাব্বতে পড়ি না আল্লাহুম্মা আমিন। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। এই দেখেন 5 লক্ষ টাকার দাতা, আলহামদুলিল্লাহ। 50,000 টাকার দাতাটা কই গো? একটা উঠি আলহামদুলিল্লাহ। একজন নাম ভরে না ডাকার আগে ইনশাল্লাহ উঠে পড়ি আলহামদুলিল্লাহ। একজন 50,000 টাকার দাতা খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ। আপনার জন্য একটু দোয়া হয়ে যাক। নবী আমার বলেছেন, ও দুনিয়ার মানুষ, সোনা চাঁদি হিরে মুক্তোর চেয়েও দামি হচ্ছে দোয়া। একটি দোয়া যদি আমি তোমার কবুল করে নি, সে দোয়ার পরিবর্তে আমি আল্লাহ তোমাকে লক্ষ কোটি নয় কোটি কোটির সম্পদ দিয়ে দুনিয়া আখিরাতে দেব। আল্লাহর নবী ইরশাদ করেন, ও আমার উম্মতি গো, যখন তুমি দেখবে আল্লাহর কালাম কোরআন, আমি নবীর বাণী হাদিসের চেয়ে দুনিয়ার কোনো বস্তু সামানের দাম তোমার কাছে বেড়ে গেছে, বেশি হয়ে গেছে, তখন তুমি জানবে আমার কাছে আর দিন টিকে থাকতে চাইছে না, আমার কাছে আর আল্লাহর মোহাব্বত নবীর ইশক থাকতে আর চাইছে না। তাই সোনার বন্ধু আল্লাহর ওলি নাই মজলিসে একজন 50,000 টাকার দাতা নাই। দিতে হবে না, কিন্তু বসুন, পাগড়িটা না দিয়া দিকেও যাবেন না, পয়সা দিতে হবে না। 25,000 টাকা একজন দেন তো, 50,000 টাকা দুজনাই দেন আলহামদুলিল্লাহ। নাই দুটো মানুষ 25 করে 1000 টাকার দাতা। প্রথম একজন বলি আলহামদুলিল্লাহ, ওয়াদা আসুক, আপনি 5 বারে 7 বারে শোধ করবেন। প্রথম 25,000 দাতা। আল্লাহু আকবার। ও মজলিসের ভিতর থেকে একটা 25,000-এর দাতা
দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই আমার, 25,000 টাকার দাতা স্টেজের উপরে উঠে আসুন। 5 মিনিট পরেই পাকড়ি চড়াবো, আপনি পাকড়িতে একবার হাত বুলিয়ে দেবেন। আপনার নেক হাত, নেকদানের হাত, আমজাদ ভাইয়ের নেকদানের হাত আজকে পাগড়িওয়ালাদের মাথাতে লাগবে। আলহামদুলিল্লাহ। নাই কেউ? 25,000-এর দাতাও কেউ নাই? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। জি জি, আলহামদুলিল্লাহ। নাই গো কেউ? আল্লাহু আকবার। নজরুল ভাই কোথায় গেলেন? এবারে উঠে পড়ুন। সুপারজি বেকারি, পশ্চিম বাংলার আমাদের লোকাল আমজাদ ভাই, খ্যাতনামা ব্যক্তিত্ব, দানের বাদশা, দানের রাজা নজরুল ভাই।